তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে এবং এই ভিডিওটিতে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে এই ভিডিওটি আমার বানানোর একেবারেই কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তবুও আজকে আমি এই ভিডিওটি বানাতে যাচ্ছি। কারণ এই ভিডিওটিতে আমি কিছু স্পেসিফিক পয়েন্টস আপনাদের সামনে তুলে ধরছি। সেগুলো কি কি এই ভিডিওতেই আমি বলবো। তো চলুন আর বিলম্ব না করে ভিডিওটি শুরু করা যাক। আমি মৈনাক এবং আপনারা দেখছেন মৈনাক ক্রিয়েটিভ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। আসুন, এই ভিডিওটির মাধ্যমে আমি আমার জীবনের কিছু প্রেক্ষাপট তুলে ধরতে চাই আমার নিজস্ব ইউটিউব ক্যারিয়ারের। বন্ধুরা, আপনারা যদি আমার নতুন চ্যানেলে যদি গিয়ে থাকেন, যদি ভিজিট করে থাকেন, তো আপনারা দেখতেই পাবেন যে এই চ্যানেলটি, মানে বর্তমান যেই চ্যানেলটিতে আপনারা এখন ভিডিওটি দেখছেন, এই চ্যানেলটিতে সদ্য 21টা সাবস্ক্রাইবার আমি গেইন করেছি। এবং আমার যে মেইন চ্যানেল, যেটা অর্থাৎ ক্রিয়েটর গাই মৈনাক, যে ইউটিউব চ্যানেলটা আমার রয়েছে, সেটাতে আমি বিগত 5 বছর ধরে লেগে আছি। 5 বছর, 5 years। আমি 2021 সালের ফেব্রুয়ারি মাসে শুরু করেছিলাম আমার জার্নি অ্যাজ এ ইউটিউব ক্যারিয়ার। এবং এই বিগত 5 বছরে আমি যেটা দেখলাম, যেটা লক্ষ্য করলাম, আমি অর্গানিক ট্রাফিক অনুযায়ী, অর্গানিক ট্রাফিক সোর্স অনুযায়ী আমি মোট 985টা সাবস্ক্রাইবার, 985 সাবস্ক্রাইবার্স আমি গেইন করেছি। এবং সেটা উইদাউট এনি সাব ফর সাব ছাড়া, কোনো থার্ড পার্টির কোনো হেল্প ছাড়া, কোনো প্রমোশন ছাড়া, কোনো কিছু আমি হেল্প নিই, কোনো কিছুর আমি হেল্প নিই। সম্পূর্ণ আমি অর্গানিক্যালি গ্রো করেছি এতদূর। কিন্তু হালে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার এই দ্বিতীয় চ্যানেলটি যেটি আমার ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ এই চ্যানেলটা, যেটা অর্থাৎ মৈনাকস ক্রিয়েটিভ লাইফস্টাইল, যেটাতে আপনারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, এই চ্যানেলটা মানে প্রায় আজ থেকে 3 বছর আগে আমি খুলেছি, ঠিক আছে? তো মাঝখানে যথারীতি আমার চ্যানেলটিতে খুব একটা আমার কাজ করা হয়ে ওঠেনি, কারণ কিছু কারণ ছিল, যেমন পড়াশুনো, তাছাড়াও অন্যান্য আমি অতটা গুরুত্ব দিইনি এই চ্যানেলটিতে। তো হালে আমি এই চ্যানেলটিতে কাজ করতে শুরু করেছি এবং বিগত কয়েকদিনের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একটা জিনিস নোটিস করলাম এই 1 সপ্তাহের মধ্যে, যে আমি এই যতবার ভিডিও দিয়েছি এবং কনসিস্টেন্টলি আমি যতবার ভিডিও পাবলিশ করে গেছি, সেই ভিডিওসগুলো, অর্থাৎ শর্টস, লং ভিডিও, বিশেষ করে স্পেশালি শর্টস, ইউটিউব শর্টস, এগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এই হচ্ছে আমার ইউটিউব অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে এই ভিডিওটি কত সময় আগে আমি পাবলিশ করেছি, এবং এটাতে ভিউজ আপনারা দেখতেই পাচ্ছেন। একটাতে 1K ভিউজ, একটাতে 800 সামথিং ভিউজ, একটাতে 900 সামথিং ভিউজ শর্টসে। তো একটা জিনিস আমি নোটিস করলাম, একটা প্যাটার্ন আমি লক্ষ্য করলাম, যে আগের আমি যেই চ্যানেলটিতে এতদিন ধরে কাজ করে এসেছি, অর্থাৎ আমার পুরনো চ্যানেল, যেটা মেইন চ্যানেল ক্রিয়েটর গাই মৈনাক, ওই চ্যানেলটিতে হালে এখন সাবস্ক্রাইবার্সও খুব একটা গেইন হচ্ছে না, খুব একটা, মানে কি বলবো, গ্রোথ অতটা ইম্পেকেবল নয়। কিন্তু ওয়্যারএস আমি যে নতুন চ্যানেলটি ক্রিয়েট করেছি, এই যে চ্যানেলটি, যেটাতে সদ্য 21টা সাবস্ক্রাইবার আমি পেয়েছি, এটাতে কিছুদিন আগেও, এমনকি কাল কি পরশু পর্যন্ত, এটাতে 14টা সাবস্ক্রাইবার ছিল, 14 সাবস্ক্রাইবার, আর এখন 21 সাবস্ক্রাইবার। তো তোমরা যারা ছোট স্মলার কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছে, বা আপনারা যারা ছোটখাটো স্মলার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, যারা সদ্য ইউটিউবে পা রেখেছেন, ইউটিউব জার্নি সদ্য শুরু করেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা ধৈর্য হারাবেন না।
ধৈর্য ধরুন, ধৈর্য ধরে ভিডিও বানান। ভিডিও এমনকি আপনাদের বানানো উচিত ইভেন যখন কেউ আপনার ভিডিও দেখছে না, তাও আপনাকে ভিডিও বানাতে হবে। এই ভিডিও বানানোর উদ্দীপনাটা আপনার মধ্যে রাখতে হবে, থাকতে হবে এই ভিডিও বানানোর উদ্দীপনাটা। আজকে হয়তো ভিউজ আসছে, কালও হয়তো আসবে না, পরশুও হয়তো আসবে না, 10 দিন পরেও হয়তো আসবে না, কিন্তু 20 দিনের মাথায় অতি অবশ্যই একজন হলেও ভিউ কাউন্ট হবে। অতএব কিপ পোস্টিং মোর ভিডিও। ভিডিও আপনি কনসিস্টেন্টলি পোস্ট করে যান, কোয়ালিটি ভিডিও কন্টেন্ট। তবে কোয়ালিটি ভিডিও কন্টেন্ট যেগুলো শিক্ষণীয়, যেগুলোতে মানুষের কাজে দেবে, যেগুলো মানুষের ইউজফুল হিসেবে গণ্য হবে, উপকারী হিসেবে গণ্য হবে, সেই ধরনের কন্টেন্ট আপনারা বানান। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে এই চ্যানেলটি, এই নতুন চ্যানেলটি, যেটা কিনা অত্যন্ত স্মল চ্যানেল উইথ জাস্ট এ নিয়ার ফিউ সাবস্ক্রাইবার্স, এই চ্যানেলটি মানে পিক আপ নিচ্ছে আমার আগের চ্যানেলটির থেকে অনেক তাড়াতাড়ি। সেই জন্য যেসব ক্রিয়েটাররা বলে, যেসব ছোটখাটো ইউটিউব ক্রিয়েটাররা যারা রয়েছে, স্মলার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার্স আপনারা যারা রয়েছেন, যারা সদ্য ইউটিউব শুরু করেছেন, যাদের ভিউজ আসছে না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা ধৈর্য ধরুন, দেখুন, এই ভিডিওটি থেকে আপনারা ইন্সপিরেশন নিন এবং ভিডিও বানানোর ইন্সপিরেশন একেবারেই ছাড়বেন না, আর গিভ আপ করার কোনো প্রশ্নই নেই। আমি বিগত 5 বছর ধরে লেগে আছি ইউটিউবে, তাও এখনো আমি সাকসেস পাইনি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার টোটাল ওয়াচ টাইম আওয়ার্সটা পূরণ করতে। তবুও আমি লেগে আছি। আমি কোনো প্রমোশনও করিনি, আমি কিচ্ছু করিনি। আমি যা পাচ্ছি, যেটুকু গেইন করেছি, টোটালটাই অর্গানিক। সেই জন্য বলছি, আপনারা ধৈর্য ধরে ইউটিউবে কন্টেন্ট দিতে থাকুন, ফলের প্রত্যাশা করার দরকার নেই। আপনারা এক্সপেকটেশনটা একদম নিম্ন রাখুন, কারণ নিম্ন এক্সপেকটেশন রাখলে কি হবে, আপনাদের ক্ষেত্রে কি হবে, নিম্ন এক্সপেকটেশন যদি আপনারা রাখেন, তাহলে আপনাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশা হওয়ার যে কারণ, সেটাও অনেক কম থাকবে। এক্সপেকটেশন শুরুর দিকে আপনি যত নিচে রাখবেন, যত আপনাদের নিচু থাকবে এক্সপেকটেশন, তত আপনারা কম হতাশ হবেন যে ভিউজ কেন আসছে না, সাবস্ক্রাইবার্স কেন বাড়ছে না আমার চ্যানেলে কমেন্ট কেউ করছে না কেন। এইসব নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই। জাস্ট এই ভিডিওটি দেখুন পুরোটা সম্পূর্ণ, এবং আপনারা প্রপারলি, যদি এখনো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথেও যদি আপনারা ভিউজ না পেয়ে থাকেন, সাবস্ক্রাইবার্স কাউন্ট যদি না হয়ে থাকে, গ্রো যদি না করে, বা কমেন্টও যদি না এসে থাকে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ধৈর্য ধরুন, 1 সপ্তাহ দেখুন, আর কনসিস্টেন্সিটা কি ফ্যাক্টর। কনসিস্টেন্টলি ভিডিও পাবলিশ করতে থাকুন। কনসিস্টেন্টলি বলতে আমি মিন করতে চাইছি, আজকে ধরুন একটা ভিডিও আপনি পোস্ট করলেন, একটা শর্টস, একটা লং ভিডিও, বা একটা শর্টস যদি আপনি দিয়ে থাকেন, পরের দিনকে আরেকটা শর্টস আপনি দিন, বা তার একটা দিন গ্যাপ দিয়ে তার পরের দিনকে আপনি একটা লং ভিডিও করুন, প্লাস একটা শর্টস বানান। এইভাবে এগোতে থাকুন প্রগ্রেসিভলি, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেল আরো গ্রো করবে। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর আমি যেখানে 5 বছর ধরে ধৈর্য নিয়ে আছি, সেখানে আমি আশা করি আপনারা অনেক দ্রুত গ্রো করুন। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো একটু মূল্যবান লেগে থাকে ভিডিওটিতে, অতএব অতি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি অ্যাজ এ স্মলার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনারা কি কি প্রবলেমস ফেস করছেন ইউটিউবে, এবং সেগুলো আমাকে নির্দ্বিধায় জানান। ধন্যবাদ।